এই পাতাগুলো কিন্তু ছত্রাকে আক্রমণ করে ফেলেছে। গোড়া পচার সমস্যাটা একটা কমন ব্যাপার হয়ে গেছে এখন, যেহেতু বৃষ্টি অতিরিক্ত পরিমাণে হচ্ছে। তো আপনাদেরকে একটা টেকনিক আমি দেখাই, এই টেকনিকটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে গোড়া পচার হাত থেকে অনেকটাই আপনারা মুক্তি পাবেন। প্রথমত হচ্ছে গাছের গুঁড়িটা উঁচু করে একটা বেডের মতন করে নিবেন, তাহলে হচ্ছে গোড়া পচার সমস্যা কম হবে। আর যেহেতু এটা এখন করেন না অনেকে, এখন যেটা করণীয় সেটা হচ্ছে এই যে দেখেন গাছের গোড়ায় হলুদ রঙের পাতা রয়েছে, যেগুলাতে হচ্ছে ছত্রাক আক্রমণ করে ফেলেছে। এই যে একটু কাছ থেকে দেখেন, এই পাতাগুলো কিন্তু ছত্রাকে আক্রমণ করে ফেলেছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং এই যে সাইড থেকে পচে আসতেছে। তো এগুলো হচ্ছে আপনারা কি করবেন, কেটে দিবেন, কেটে একটু সরিয়ে দিবেন। এই যে দেখেন এখানে কাণ্ডটা পচে গেছে, এটা কিন্তু আগের যে মূল কাণ্ড, এটা এই যে এই কাণ্ডগুলো, এগুলো হচ্ছে আপনারা একটু কষ্ট করে এগুলো ছাঁটাই করে দিবেন। তাহলে হচ্ছে এই পচনটা অন্তত কাণ্ড পর্যন্ত পৌঁছাবে না, বা পরবর্তী যে উপরের পাতা রয়েছে সেই পাতা পর্যন্ত পৌঁছাবে না। তো আমি দেখেন এইগুলা নিচের পাতাগুলা কেটে পরিষ্কার করে দিচ্ছি। এভাবে হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়ার অংশে যে পাতাগুলো রয়েছে বা নিচের যে পাতাগুলো রয়েছে পচা পাতা, সেগুলো আপনারা সরিয়ে দিবেন। তাহলে আপনার উপরের পাতাগুলো হচ্ছে সুরক্ষিত থাকবে। কারণ এই যে এই নিচের পাতায় যে পচনটা রয়েছে, ধরেন এই পাতাটাতে যে পচন রয়েছে, এটা যদি আমি কেটে দেই তাহলে হচ্ছে এই পাতাটা সেভ হয়ে গেল। সুতরাং আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। কারণ একটা পাতা যদি পচা থাকে, এটা থেকে পরবর্তী পাতাতে পচন চলে যায়। মানে কথা হচ্ছে যে সঙ্গ দোষে লোহা ভাসে, একটা কথা আছে। গাছের বেলাও ঠিক তাই, একটা পচা পাতার সাথে যখন আরেকটা সুস্থ পাতা থাকে, তখন কিন্তু এই পাতা থেকে পরবর্তী পাতাতে পচন ছড়িয়ে পড়ে। তাই আপনারা সময় থাকতে যদি এগুলো কেটে অপসারণ করেন, তাহলে কিন্তু পরবর্তী পাতাতে আর পচনটা যেতে পারবে না। যদি বেশি পরিমাণে পচন দেখা দেয়, সেক্ষেত্রে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক ওটোস্টিন অথবা গোল্ডাজিম অথবা ম্যানসার অথবা মেনকোজেব মেটালক্সিন গ্রুপের ছত্রাকনাশক রিডুমিল গোল্ড অথবা প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক কিল আপনারা স্প্রে করতে পারেন। তাহলে হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।